তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা স্থাপন করব আপনাদের সামনে, সেই ভিডিওটা সিম্ফনি V75 মডেলের সেটটা। এই সেটটাই কিভাবে ঠিক করা যায়, কোনো হ্যান্ড ফ্রি সাউন্ড হয় না, কোনো মাল্টিমিডিয়া সাউন্ড হয় না। এই সাউন্ড কিভাবে আমি পরিপূর্ণভাবে রিপেয়ার করব এবং ঠিক করব, এই ভিডিওটাই পরিপূর্ণভাবে আমি আপনাদেরকে আজকে দেখাবো। আমার এই ভিডিওটাই যদি ভালো লেগে থাকে তাহলে পরিপূর্ণভাবে ভিডিওটা আপনারা দেখবেন মনোযোগ সহকারে। আর যদি আর একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সটে যদি আমি কোনো ভিডিও আপলোড করি তাহলে সাথে সাথে আমার ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তা চলেন বন্ধু, দেখি আর দেরি না করে চলেন দেখি। বন্ধুরা, এই সেটটা খোলার জন্য আমাদের প্রয়োজন হবে ফিলিপস স্ক্রুড্রাইভার। সেটটা প্রথমে আমাদেরকে খুলতে হবে। চলেন আমরা খুলি। এরপরে আমাদের ওপেনার দরকার হবে। ওপেনার সাহায্যে আমরা পিছনের ব্যাকপার্টটা খুলব। পিছনের ব্যাকপার্টটা খোলা শেষ। এরপরে আমরা, এটা হলো মেন মাদারবোর্ড। হ্যাঁ, এই যে এখানে স্পিকার, পিছনের ব্যাকপার্টের উপরের দিকে যে স্পিকারটা থাকে, এটা আমরা ট্রিজারের মাধ্যমে ব্যাকপার্ট থেকে আলাদা করব। এবারে আমরা মেপে দেখি মিটার দিয়ে, মাল্টিমিটার দিয়ে, যে এই স্পিকারটা ভালো আছে কিনা। এই স্পিকারটার জন্যই আমাদের এটা ভালো নাই, নষ্ট হয়ে গেছে। এটা ভালো আছে। এই স্পিকারের জন্যই আমাদের কোনো হ্যান্ড ফ্রি হয় না, কোনো মাল্টিমিডিয়া সাউন্ড আসে না। এই স্পিকারটার জন্যই। এই স্পিকারটা আমরা চেঞ্জ করব। অনেক সময় আমাদের স্পিকারের যে ওহমস কম বেশি হইলে আমাদের সাউন্ড কোয়ালিটিও কম বেশি হয়। তা যে স্পিকারটা নষ্ট হয়ে যায় সেই স্পিকারটা অনেক সময় আমরা মাল্টিমিটার দিয়ে মেপে দেখা যায় না, কারণ এটার ডিসকানেক্ট হয়ে যায় ভিতরের ওয়্যারটা। তো যদি না হয় তাহলে আমরা অনেক সময় এই স্পিকারের উপরে যে পর্দাটা থাকে সেই পর্দাটা নষ্ট হয়ে যায়। তখন আমরা মাল্টিমিটার দিয়ে মেপে যে কয়েলের অ্যাকুরেট মাপ সেই অনুযায়ী স্পিকারটা লাগাইলে আমাদের স্পিকারের সাউন্ড আগের মতনই হবে। তো যাই হোক, এই স্পিকারটা যে লাগাইছিলাম এটা প্রপার সাউন্ড আসে না, সেই জন্য এটা আমাকে আবার খুলতে হয়েছে। এরপরে আমরা স্পিকার অন্য একটা অ্যাকুরেট সেম ক্যাটাগরির লাগানোর চেষ্টা করব।
এটা সাধারণত স্পিকারের ওহমসের সাথে যদি ঠিক মতন মেলে ওয়্যারের কয়েলের যে ওহমসটা, তাহলে আমাদের সাউন্ড কোয়ালিটির সমস্যা হয় না। নতুন স্পিকারের যে কোয়ালিটি সাউন্ড ছিল সেই কোয়ালিটিরই সাউন্ড হবে পরবর্তী স্পিকার লাগাইলে। এরপরে আমরা চেক করার জন্য আমাদের মেমোরি কার্ড, সিম এগুলো লাগাই, প্রবেশ করাই। এরপর আমরা ব্যাটারি লাগাবো। ব্যাটারি লাগায়ে সেটটা অন করব। সেটটা অন করার পর পরিপূর্ণভাবে অন হয়ে গেলে আমরা আমাদের যে কোনো একটা মাল্টিমিডিয়া অডিও অথবা ভিডিও দিয়ে আমাদের আগে যে সাউন্ড ছিল প্রপার সাউন্ড পাচ্ছে কি না সেটা চেক করব। যদি আমাদের মাল্টিমিডিয়া সাউন্ড সম্পূর্ণ এবং পরিপূর্ণভাবে পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের হ্যান্ড ফ্রি যেটা হচ্ছিল না, নো হ্যান্ড ফ্রি, সফটওয়্যারে দেওয়ার পরে আমাদের কোনো হ্যান্ড ফ্রি সাউন্ড হচ্ছিল না, সেইটাও ঠিক হয়ে যাবে। এরপরে আমরা হ্যান্ড ফ্রির জন্য চেক করে নিতে পারি যে কোনো একটা জায়গায় ফোন দিয়ে। তো ভাইজান, আমার এটা স্পিকার চেঞ্জ করার পরে পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে ঠিক হয়ে দিচ্ছে। এখন আমি এটা ক্লোজ করব। এটা ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টের সাথে লাগাবো। এর জন্য দরকার আমাদের আগের সেই ফিলিপস স্ক্রুড্রাইভার দিয়ে প্রত্যেকটা স্ক্রু আমরা লাগিয়ে দিব। তো ভাইজান, এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি এই ভিডিওটা দেখে আপনারা কিছু শিখতে পারেন, তাহলে আমি যে কষ্ট করে ভিডিও তৈরি করি এটা আমার পরিশ্রম মনে হবে না। আমি নিজেকে ধন্য মনে করব যদি আমার এই ভিডিও দিয়ে আপনি কিছু শিখতে পারেন। আর আমিও যেন আপনাদের কাছে কিছু শিখতে পারি, সেরকম ভিডিও আপনারাও আপলোড করবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমি ভাইজান এখানেই শেষ করছি।